তো আজকে হচ্ছে আপনাদের কাছে শেয়ার করব আমি হচ্ছে বাংলাদেশ থেকে আসার সময় আমার পছন্দের কোন কোন জিনিসগুলো নিয়ে আসছি। আর কাঁচা তেঁতুল হচ্ছে আমার অনেক পছন্দ, এমনি হচ্ছে কাঁচা খেতেও ভালো লাগে, আর হচ্ছে এটা হচ্ছে ডাল দিয়ে খাবো আমি। এখানে যখন সব সময় পাওয়া যায় না, আর বাংলাদেশে হচ্ছে এখন কাঁচা তেঁতুলের সিজন ছিল, পচে যাচ্ছে অলরেডি। কারণ হচ্ছে আমি হচ্ছে 5-6 দিন আগে কিনা হয়েছে, কারণ ঢাকা থেকে হচ্ছে আমি হচ্ছে সিলেট থেকে কিনছি, তো এর জন্য একটু পোকা পোকা হয়ে যাচ্ছে। আর এগুলা মনে হয় পচাও দিছে কিছু তেঁতুল। অবশ্যই আপনারা জানেন ঠকানোর মধ্যে হচ্ছে আমাদের বাংলাদেশ হচ্ছে ফার্স্ট, বুঝছেন। তো এখানে হচ্ছে অনেকগুলা কাঁচা তেঁতুল, আর এগুলো হচ্ছে শুটকি, শেপা শুটকি সিলেটের। আর এখানে ভিতরে আছে হচ্ছে কচু শাক, যেটা হচ্ছে এখনো ওপেন করতে পারিনি। এটা হচ্ছে শেপা শুটকি, কারণ আমরা হচ্ছে অনেক বেশি শেপা শুটকি খাই, এটার জন্য অনেক শুটকি। আর এটা হচ্ছে বাইঙ্গি শুটকি মেবি মনে হচ্ছে, কারণ অনেকগুলা প্যাকিং করা তো। আর যে লেবু, এখন হচ্ছে লেবুর সিজন নাই, হয়তো ঢাকা শহর লেবু খুঁজে পাইনি, আর মনে হয় বন্যা উঠছে জন্য লেবু টেবু খুব কম। তো এই লেবুটাই আমি পাইছি, এটাই হচ্ছে নিয়ে আসছি খুঁজে খুঁজে, ঢাকা থেকে খুঁজে। সিলেটে অভাব ছিল না, কিন্তু ঢাকাতে তেমন অ্যাভেলেবেল লেবু নাই। সিলেট থেকে কিনে হয়তো নষ্ট হয়ে যাবে। তো আমার পছন্দ হচ্ছে এই লেবু, আমাদের সবার পছন্দ হচ্ছে এই লেবুগুলা। পরে হচ্ছে এগুলা পাইনি, এই কয়টা পাইছি। আর হচ্ছে ডুগি, ডুগি হচ্ছে আমার অনেক পছন্দ, কিন্তু এখানে কম পাওয়া যায়, পাওয়াও যায় না, তো একটু নিয়ে আসলাম, বেশি না। আর এই হচ্ছে লাল শাক। লাল শাক তো হচ্ছে আনা যায় না, কারণ হচ্ছে আমি অনেকবার আনাইছি আমার এই প্রবাস জীবনে, কিন্তু দুবাইতে হচ্ছে লাল শাক সব সময় পাওয়া যায় না। আর যেগুলা পাওয়া যায় এগুলো হচ্ছে শক্ত ডুগির মতন, এগুলা খাওয়া যায় না, আমি খেতে পারি না, বাট আনিও না। বাংলাদেশ থেকে হচ্ছে অনেকবার আমি আনাইছি, কিন্তু আনতে আনতে পচে যায়। এই যে আমি হচ্ছে এটাকে বেছে কত সময় হচ্ছে ফ্যানের নিচে দিছিলাম যেন একটু ফুটা ফুটা হয়ে যায়, তারপরও হচ্ছে পচে যাচ্ছে। আমি অনেকবার আনাইছি কিন্তু পচে যায়, এবার কিন্তু মোটামুটি তাও আজকে রান্না করে খেয়ে ফেলো, কারণ এটা হচ্ছে একদম রাখা যাবে না। আর এই যে বাংলাদেশে হচ্ছে নতুন জলপাই বেরিয়েছে, অনেক অনেক নতুন নতুন মানে সিজনের ফলগুলা বের হচ্ছে, তার মধ্যে হচ্ছে জলপাই। এখনো হচ্ছে বড় হয়নি, তারপরে নিয়ে আসলাম, খুব বেশি টক হয়নি। আমি হচ্ছে 1 কেজি জলপাই নিয়ে আসছি, এখানে মিলবে ওই কয়েকদিন পরে যখন হচ্ছে অ্যাভেলেবেল হবে, তারপর নতুন ফল নিয়ে আসলাম। আর হচ্ছে লাউ শাক, লাউ শাক হচ্ছে এখানে মিলে। তারপরে হচ্ছে আমরা গেছিলাম হচ্ছে ঢাকা দিয়া বাড়িতে, ওখানে হচ্ছে একদম ফ্রেশ ফ্রেশ হচ্ছে লাউ শাক বিক্রি করতেছিল, ওখান থেকে হচ্ছে 2 আটি নিয়ে আসছিলাম। এই যেগুলো বেছে হচ্ছে সকালে নিয়ে আসছিলাম, পরে হচ্ছে নিয়ে আসছে আসার সময়। আর এটার ভিতরে মনে হচ্ছে কচু শাক, আমি হচ্ছে 2 প্যাকেট করে আনছি কচু শাক, এটা শুটকি হতে পারে। আর শুকনা মরিচ, এই হচ্ছে কারেন্ট মরিচ, জাল মরিচ, যেটা দিয়ে হচ্ছে ভর্তা খেতে অনেক বেশি মজা হয়, এর জন্য এই মরিচটা আমার আনা। তো আরও আনছি কি কি জানি। আর এই যে আর অনেকগুলা স্বাদ করে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিলেটের প্রধান একটা খাবার। এই খাবারটার মধ্যে হচ্ছে আমিও প্রেমে পড়ে গেছি। এখন হচ্ছে আমাদের বাসায় এই মানে কি স্বাদ করা ছাড়া গরু মাংস খেতেও পারে না, মানুষকে দিয়ে আনালে হচ্ছে সবগুলা পচে যায়, কারণ তারা ঠিক মতো আনতে পারে না। নিজে গেছি, এগুলো হচ্ছে আগে কিনা হয়েছে, এর জন্য একটু ফুটা ফুটা হয়ে গেছে, আর এগুলা কিনা হয়েছে আসার দিন, এর জন্য অনেকগুলো হচ্ছে স্বাদ করে নিয়ে আসছি। এগুলো হচ্ছে খেটে বা আস্তে আস্তে ডিপ ফ্রিজে রেখে দিলে করে সারা বছর খেতে পারবো, কোনো প্রবলেম হবে না। আর আপনাদের ভাইয়ার হচ্ছে সিলেটের এই লেবু, আপনারা হয়তো জানেন না, আমার শ্বশুর বাড়ি হচ্ছে সিলেটে, আপনাদের ভাইয়ার বাড়ি হচ্ছে সিলেটে। এই যে দেখেন, ওর হচ্ছে এই লেবুগুলো অনেক বেশি পছন্দ, তো একটা আনলাম, কারণ এই লেবু আমরা কেউ খাই না, শুধু উনি খাবার জন্য একটা লেবু আনছি বড় দেখে। আর অনেকগুলো স্বাদ করা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ আমার অনেক বেশি খুশি লাগতেছে। আর আপনাদের ভাইয়ার হচ্ছে খুব ফেভারিট হচ্ছে বাইং মাছ। আর একদম দেখেন আইসগুলো কেমনি রয়ে গেছে, একদম কিছু হয়নি। আমি একটু আবার হচ্ছে রাত্রে আসছি, তো
একটু ডিপে রেখে দিয়েছিলাম, একদম কিছু হয়নি। আপনাদের বায়ার হচ্ছে খুব পছন্দের একটা মাছ হচ্ছে পুঁটি মাছ, আর হচ্ছে এই বাইং মাছটা। পুঁটি মাছ আনছি, সেটা হচ্ছে ডিপে রয়ে গেছে, খোলা যাবে না দেখে খুলিনি। আর হচ্ছে এই যে বাইং মাছগুলা এখন রান্না করব আপনাদের ভাইয়ার জন্য। আর হচ্ছে আমরা তো অনেক হাঁস খাইছি বাড়িতে গিয়ে, আপনাদের ভাইয়ার জন্য হচ্ছে এই হাঁসটাই রেখে দিছি, নিয়ে আসছি আর কি। এখানে হচ্ছে একটাই হাঁস, আমরা হচ্ছে অনেকগুলো হাঁস খাইছি। এখন হচ্ছে হাঁসটাও রান্না করে ফেলবো। এই হচ্ছে হাঁস, আর হচ্ছে এটা হচ্ছে কি জানেন, এটা হচ্ছে ওই যে ওই যে ছোটো ছোটো একটা কক মুরগি আছে, ওই মুরগিটা। কারণ এখানে হচ্ছে পাওয়া যায় না অ্যাভেলেবেল, দুবাইতে হচ্ছে এই মুরগি অ্যাভেলেবেল পাওয়া যায় না। অবশ্যই আজমানে মিলে নাকি, আজমানে তো সবসময় যাওয়া হয় না। আর এটা হচ্ছে আমার অনেক বেশি ফেভারিট, তো এখানে হচ্ছে আমি 7টা মুরগি নিয়ে আসছি, এই কক মুরগিটা নিয়ে আসছি, আমার ফেভারিট। তো এটা হচ্ছে আমরা ভালো করে পরিষ্কার করে নিই, কারণ হচ্ছে আসার আগে কাটছি, তো কেটে হচ্ছে একদম তরতাজা করে করে নিয়ে আসছিলাম। পরে মানে দুলে যদি একটু কিছু হয়ে যায়, এর জন্য একটু দিয়ে দেখতে পাবেন। এই যে বিড়ালে দেখেন, কিছুই বের করা যাবে না তাদের জন্য, দুষ্টু বেবিরা। ওই যে দেখেন, আমি এদিক দিয়ে গুছাচ্ছি, তারা এদিক দিয়ে সব কিছু এলোমেলো। তো এই হচ্ছে আপনাদের ভাইয়ার পছন্দ, আমাদের পছন্দ, সব কিছু নিয়ে আসলাম। তো আস্তে আস্তে গুছাবো। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য, আর ইনশাআল্লাহ সবাই পাশে থাকবেন। আস্তে আস্তে হচ্ছে ডেইলি ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে আমাদের দেশ থেকে আনা সব সবজি, আরও আছে কিছু কিছু হয়তো বের করতে পারতেছি না, কারণ হচ্ছে বাচ্চাদের নিয়ে একটু বিজি আছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর দোয়া করবেন। ওই যে দেখেন কি করে দুষ্টু, কি করে, তুমি ভালো না বাবু।